গত ১২২ ঘন্টা যাবৎ আমজনতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান অনশন করে যাচ্ছেন নির্বাচন ভবনের সামনে। এখন পর্যন্ত নির্বাচন ভবন থেকে কোনো ধরনের তথ্য দেওয়া হয় নাই কেন তার দলকে নিবন্ধন করা হয়নি। তার দলের নিবন্ধনটা সবারই প্রত্যাশায় ছিল, কিন্তু এখন পর্যন্ত তার দল নিবন্ধন পায়নি। এই না পাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? এটা কি থাকতে পারে তার টক শোতে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত বক্তব্য? আমার নাম মোহাম্মদ আবুল কালাম রুহানি। আমি কেন্দ্রীয় সদস্য এবং একজন জুলাই যোদ্ধা। আচ্ছা, আপনাদের নিবন্ধনটা এইভাবে ঝুলছে কেন? এটার কোনো সঠিক কোনো কারণ আপনি যাচাই করেছেন? আপনারা জানেন যে নির্বাচন কমিশনারের যে শর্ত দেওয়া হয়েছে নিবন্ধনের জন্য, সকল শর্ত আমরা পূরণ করে দিয়েছি। আমাদের পূরণ করে দেওয়ার পরে প্রাথমিক তদন্ত হয়েছে। সেই প্রাথমিক তদন্তে আমজনতার দল উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার পরে আবার দ্বিতীয়বার তদন্ত করেছেন। সেই দ্বিতীয়বারের তদন্ত আমজনতার দল সব দলের থেকে ঊর্ধ্বে ছিল, উত্তীর্ণ হয়েছেন। এরপরে তৃতীয়বারে আবার নিবন্ধনের জন্য যেই তদন্ত হয়েছিল, সেই তৃতীয়বারের তদন্ত আমজনতার দল অন্যান্য দলের থেকে ঊর্ধ্বে ছিল। এবং আমাদের নির্বাচন কমিশনার যে শর্ত দিয়েছে যে ২১টি জেলা কমিটি থাকতে হবে, কার্যালয় থাকতে হবে। আমাদের ২১টি জেলা কমিটি তো নয়, আমাদের প্রায় ৪৩-৪৪টা জেলা কমিটি আছে, কার্যালয় আছে এবং সেই কার্যালয়ে ধারাবাহিক মিটিং হয়। সেই মিটিংগুলার যে স্মারকলিপি সেগুলো আমাদের জমা দেওয়া আছে এবং আরও প্রায় ১০-১২টা জেলা কমিটি পেন্ডিং আছে। এরপরে উপজেলা হলো ১০২টা উপজেলা কমিটি, সেখানে প্রায় ১৮টা-১৯টা আমাদের উপজেলা কমিটি আছে, কার্যালয় আছে এবং আমাদের সদস্য আছে। তারপরেও তারা তামাশা করছে, নিবন্ধন দিচ্ছে না। এটা একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র আমি মনে করি। আচ্ছা, তারেক রহমান সাহেবের বর্তমান যে অবস্থা, এই অনশন যদি চলতে থাকে, তার শারীরিক অবস্থা তো খুব মারাত্মক দিকে যাচ্ছে, মুমূর্ষু অবস্থায় যাচ্ছে। কতক্ষণ সরকারের চোখ নাড়বে এই বিষয়ে, সেটা আপনার কি মনে হয়? আমি জানি না যে এতটা পাষাণ কিভাবে হয়। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারেক রহমান, আজকে তিনি বৈষম্যের শিকার। তিনি একজন বিপ্লবী, একজন জুলাই যোদ্ধা এবং তিনি নিবন্ধন পাচ্ছে না এবং তিনি নিবন্ধনের জন্য আমরণ অনশন করছেন। আজকে প্রায় ১২২ ঘন্টা অতিবাহিত হচ্ছেন। এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আজকে রাত্র ৪টা ২০ মিনিটের পর থেকে তিনি আর কথা বলছেন না, আর তিনি হাঁটছেন না। তার হাসিটাও আমরা দেখতে পাচ্ছি না। তার অবস্থা খুবই মুমূর্ষু, হ্যাঁ? এবং সরকারের নজরে আসছে, তারা দেখছে, তারা তামাশা করছে। এটা খুবই দুঃখজনক। আমি জুলাই যোদ্ধা হিসেবে আমি লজ্জিত। আমরা যদি জানতাম তাহলে এই জুলাই আন্দোলন মানুষ করতো কিনা সন্দেহ ছিল এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন হতো কিনা এটাও সন্দেহ। আচ্ছা, আম জনতা পার্টির নিবন্ধন পাওয়া উচিত কিনা সাধারণ জনগণ হিসেবে আপনি কি মনে করছেন? আসলে এখানে আমি যেটা বলব হচ্ছে উনার বক্তব্যে আমি যেটা বুঝলাম, ইসি যেটা বলছেন তার যে কোনো কিছুর ডকুমেন্টস ফুলফিল আপ নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি উনার বক্তব্য শুনে যতটুকু বুঝলাম যে উনার কাছে সবকিছু হচ্ছে ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক আছে এবং উনি সবকিছু খুলাসা করতেছে, মিডিয়ার সামনে বলাবলি করতেছে যে আমার কাছে সবকিছু আছে। তারপরও হচ্ছে ইসি বিষয়টা নিয়ে খুবই মানে দেখাচ্ছে আরকি, আপনার কি বলে, তামাশা করতেছে এরকম কিছু। তো উনার বক্তব্য যদি আমি বুঝতে পারি যে আসলে উনি উনার দিক থেকে পুরোপুরি ঠিক আছে এবং যেহেতু উনি জুলাই যোদ্ধা, সেই হিসেবে আমি মনে করি কি উচিত উনার আসলে নিবন্ধনটা পাওয়া উচিত। যেখানে এই যে রফিকুল ইসলাম সবাই তো জানাজানি এখন বলাবলি করতেছে। জনতার কথা হচ্ছে, আমি যেটা বুঝলাম যে ইসি মনে হয় যে জনতার পার্টিকে নিবন্ধন দিছে, দলকে দিবে না। ২ টা কিন্তু সেইম, বুঝছেন? পার্টিকে দিছে, দলকে দিবে না। এখানে তাদের মধ্যে হয়তো অনেক কিছু থাকতে পারে, সেটা তো আমি জানি না। তবে আমি মনে করি একজন জুলাই যোদ্ধা হিসেবে উনার এই নিবন্ধনটা পাওয়া উচিত।